যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শতকরা ৬২ ভাগ নুন আনতে পান্তা ফুরায়। দিনের রুজি দিয়ে দিনে খাবার সংকুলান হয় না, এরকম পরিবারের সন্তান, এরকম পরিবারের সদস্য। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি, তাদের মূল্যবান জীবনীকে ইতিহাসের সোনার পাতায় তুলে আনার চেষ্টা করেছি। 12 খণ্ডের শহীদ স্মরণিকা তৈরি হয়েছে। আমরা আশা করেছিলাম সরকার এটা করবে, আশা করেছিলাম সিভিল সোসাইটির অনেকে আছে তারা করবেন। কেউ যখন এই ব্যাপারে হাত দিলেন না, মহান রবের উপর ভরসা করে আমরা হাত দিলাম। 12 খণ্ডের স্মরণিকা তৈরি হয়েছে এবং 4টি ভাষায় আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু আপলোড করে দেওয়া হয়েছে, সারা বিশ্বের মানুষ যেন দেখতে পারে। এরপরে আমরা চিন্তা করলাম, এই যে ৬২ ভাগ একান্ত কর্মজীবী সম্প্রদায়ের মানুষ, তারা যে দুনিয়া থেকে চলে গেল, পরিবারের যে আশার আলো নিভে গেল, এখন এই পরিবারের সামনে যেতে হবে, পাশে দাঁড়াতে হবে, ক্ষেত্র বিষয়ী পরিবারগুলোর দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে ছুটে চলেছি, গিয়েছি, সান্ত্বনা দিয়েছি, সাহস জুগিয়েছি। তাদেরকে বলেছি, শহীদ হওয়ার বড় আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তো আমাকে নিল না, আপনার পরিবারের একজনকে নিয়েছেন। গোটা জাতি যুগ যুগ ধরে তাদেরকে তাদের কলিজা এবং হৃদয়ের চাদরে ডেকে রাখবে ইনশাআল্লাহ। এক সন্তান আপনারা হারিয়েছেন, 18 কোটি মানুষ হিসাবে আপনারা সন্তান হিসাবে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। এই ধরনের গালবোলা বলি, শুধু আমি বলি না, অনেকেই বলে, কিন্তু বলার পরে সবাই ভুলে যায়। আমরা তাদেরকে বলেছিলাম, আমাদের মুখের কথা নয়, এটি আমাদের বুকের কথা, এবং আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ। আমরা কি প্রমাণ দিতে পেরেছি, শহীদ পরিবারগুলো তার সাক্ষী। কিন্তু এতেও মনে করি না যে আমরা আমাদের দায়িত্ব পালন করে উঠতে পেরেছি। আমরা মনে করি সারা জীবন তাদের মাথায় যদি আমরা হাত বুলাই, আমাদের মতো তাদেরও যদি আল্লাহর পক্ষ থেকে খাদ্যের যোগান দেওয়ার চেষ্টা করি, তাদের সন্তানদের যদি শিক্ষার ব্যবস্থা করি, তবুও জাতি হিসাবে তো অবশ্যই, দল হিসাবে তাদের ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তারপরে আমরা ফিল করি যে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই ভয়াবহ ঘটনায় অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে, আবার অনেকে আহত অবস্থায় জিতা ট্রাকের উপরে তুলে তার উপর পেট্রোল ধরে আগুন ধরিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আবার কাউকে এপিসি গাড়ি থেকে জীবন্ত অবস্থায় তাদেরই গাড়ির চাকার নিচে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ সংগঠন করা হয়েছে, তাও হাজার হাজার ক্যামেরার চোখের সামনে, স্পষ্ট দিবালুকে মানুষের সামনে এই ঘটনা ঘটেছে। এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছেন তারা কোন প্রজাতির মানুষ আল্লাহ তাআলা ভালো জানেন। আদৌ তাদের মধ্যে কোনো মানবিক অনুভূতি ছিল কিনা তাও আল্লাহ ভালো জানেন। একজন বলেছেন আওয়ামী লীগ প্রজাতি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা চেষ্টা করেছি যারা আহত পঙ্গু তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু এই সংখ্যাটা এত বেশি, একটা দলের জন্য বড় কিছু করা বড়ই কঠিন। কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিইনি। যেখানেই যার পক্ষ থেকে অনুরোধ এসেছে, সম্ভাব্য সর্বোচ্চ মুষ্টিবদ্ধ হাত নিয়ে তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে আল্লাহ তাআলার খাস রহমতের কারণে। এটা সম্ভব হয়েছে আপনাদের হৃদয় ভরা দোয়া এবং ভালোবাসার কারণে।